দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের 50 পৃষ্ঠায় দ্বিতীয় অধ্যায়ের যোগ বিয়োগের বিয়োগ নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে রাজুর কাছে 45টি রং পেন্সিল ছিল। সে তুলিকে 18টি রং পেন্সিল দিল। রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল? রাজুর কাছে রং পেন্সিল ছিল কয়টি? 45টি। সে তুলিকে এই 45টি রং পেন্সিল থেকে 18টি রং পেন্সিল দিয়ে দিল। তাহলে রাজুর কাছে কতটি রং পেন্সিল রইল? এই 45টি রং পেন্সিল থেকে 18টি দিয়ে দেওয়ার পর রাজুর কাছে কতটি রং পেন্সিল রয়ে গেল? সেই সংখ্যাটি বের করতে হবে। এখানে তোমরা একটু লক্ষ্য করো, দেখো হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে হয় এই 45 থেকে 18টি দিয়ে দিচ্ছে, সেজন্য কি করা হয়েছে? বিয়োগ দিয়ে 18 লিখে দেওয়া হয়েছে, সমান খালি ঘর দেওয়া আছে। 45 থেকে 18 বাদ দিলে কত থাকবে? 45 থেকে 18 বিয়োগ করলে কত থাকবে? সেই সংখ্যাটা এখানে লিখে দিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তুলি বলছে, তুমি কিভাবে আমাকে 18টি রং পেন্সিল দিবে? এখানে তোমরা লক্ষ্য করো, দেখো এখানে 45টি রং পেন্সিলকে ব্লক দিয়ে দেখানো হয়েছে। এখানে দশকের স্থানে 10টি করে ব্লক সারি করে দেওয়া আছে। একটি 10, দুইটি 10, তিনটি 10, চারটি 10। তাহলে 4টি 10 মিলে কত হয়? 40 হয়। আর এখানে একক স্থানে দেওয়া আছে 5টি একক। দশক স্থানের 40টি, একক স্থানের 5টি মিলে কতটি হয়? 45টি হয়। এখানে তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে বলা হয়েছে সংখ্যা দুটি স্থানীয় মান ব্যবহার করে সাজিয়ে নেই। এখানে একক স্থানে আছে উপরে 5, নিচে 8। 5 যেহেতু ছোট সংখ্যা, 8 বড় সংখ্যা, তাহলে 5 থেকে কিন্তু 8 বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে? আমরা এখানে একটু পড়ে নিই। যেহেতু একক স্থানের অঙ্ক 5 ছোট, 8 বড়, তাই আমরা একক স্থানের 5 থেকে 8 বিয়োগ করতে পারি না। সুতরাং দশকের স্থান থেকে 10 একক স্থানে সরিয়ে নিয়ে এককের সংখ্যার সাথে যোগ করে পাই 10 যোগ 5 সমান 15। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু 4 দশক ছিল। 4 দশক থেকে একটি 10 একক স্থানের উপরে নিয়ে নেওয়া হয়েছে। তাহলে এখানে 4 দশক থেকে যদি আমরা একটি 10 নিয়ে নিই, কত থাকবে? এখানে 3 দশক থাকবে। আমরা এখানে 3 লিখে দিতে পারি। এরপর এখানে যেহেতু একটি 10 নিয়ে নিয়েছি, 5 এর সাথে 10 যোগ করলে কত হবে? 15 হবে। আমরা কিন্তু সহজেই 15 থেকে 8 বিয়োগ করতে পারবো। এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে 4টি 10-এর ব্লক থেকে একটি 10 এখানে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে কয়টি ব্লক হলো? 10 আর 5 মিলে 15টি হলো। এখানে তোমরা লক্ষ্য করো, দেখো 15 থেকে যদি আমরা 8 বাদ দেই তাহলে কত থাকবে? 7 থাকবে। এখানে একক স্থানে 7 লিখে দিয়েছে। একক স্থান 15 বিয়োগ 8 সমান 7। তাহলে এখানে কিন্তু 3 রয়ে গেছে। দশক স্থানে কি রয়ে গেছে? দশক স্থানে উপরের দিকে 3 রয়ে গেছে। তোমরা এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু আমরা একক স্থানের বিয়োগফল বের করে নিচ্ছি 7। আর দশক স্থানে কি রয়েছে? উপরে রয়েছে 3, নিচে রয়েছে 1। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 2 হবে। এখানে কিন্তু 2 লিখে দেওয়া হয়েছে। তাহলে এখানে লক্ষ্য করো, দেখো 3টি 10-এর ব্লক থেকে একটি 10-এর ব্লক বিয়োগ করা হয়েছে। সেজন্য কয়টি ব্লক রয়েছে? 2টি 10-এর ব্লক রয়েছে। এই তো এখানে 2টি 10-এর ব্লক রয়েছে। এরপর 15টি ব্লক থেকে যখন 8টি ব্লক বিয়োগ করা হয়েছে, তখন এখানে 7টি ব্লক রয়ে গেছে। সেজন্য 7টি ব্লক দেখানো হয়েছে। আর এখানে কত রইল? তাহলে 27 রইল। এখানে তোমরা একটু দেখো, 45 থেকে 18 বিয়োগ করলে কত হয়? 27 হয়। এখানে কিন্তু আমরা 27 পেয়েছি। আমরা যে বিয়োগফল পেয়েছি 27, সেই 27টা আমরা এই গাণিতিক বাক্যে ফাঁকা স্থানে লিখে দিব 27। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা 51 পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো, দেখো এখানে একটি অনুশীলন দেওয়া আছে। বলা হয়েছে বিয়োগ করি।
এখানে উপরে নিচে সংখ্যাগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। বিয়োগ অঙ্কগুলো করে নিতে হবে। আমরা এখানেই অঙ্কগুলো করে নিচ্ছি। তোমরা এগুলো বাসায় খাতায় করে নিবে। তোমরা ১ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে একক স্থানে রয়েছে ৭ আর নিচে রয়েছে ৯। এখানে ৭ যেহেতু ছোট সংখ্যা আর ৯ হচ্ছে বড় সংখ্যা। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে? আমাদেরকে এই দশকের স্থান থেকে একটি ১০ ৭কে দিতে হবে। তাহলে কত হবে? এখানে যদি আমরা একটি ১০ ৭কে দিয়ে দেই তাহলে ১৭ হবে। ১৭ হলে আমরা কিন্তু ১৭ থেকে ৯ বিয়োগ করতে পারবো। আর এখানে একটি ১০ কমে যাবে। তাহলে ৯ এর জায়গায় ৮ হবে। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা প্রথমে একক স্থানের বিয়োগটি করে নিচ্ছি। ১৭ থেকে যখন আমরা ৯ বিয়োগ করব তখন কত হবে? তখন কিন্তু ৮ হবে। আমরা এখানে ৮ লিখে দিলাম। এখন দশক স্থানে লক্ষ্য করো। দশক স্থান থেকে যেহেতু একটি ১০ নিয়ে নিয়েছি, এখানে কিন্তু ৮ রয়েছে। ৮ থেকে ৫ বিয়োগ করতে হবে। ৮ থেকে যখন আমরা ৫ বিয়োগ করব, তখন কত হবে? ৩ হবে। আমরা এখানে ৩ লিখে দিলাম। তাহলে বিয়োগফল কত পেলাম? ৩৮ পেলাম। ৯৭ থেকে ৫৯ বিয়োগ করার কারণে বিয়োগফল কত হলো? ৩৮ হলো। আশা করছি তোমরা দশকের স্থান থেকে ১০ নিয়ে কিভাবে বিয়োগ করতে হয় বুঝতে পেরেছ। এরপর আমরা ২ নম্বর অঙ্কটি করে নিব। এখানে লক্ষ্য করো, উপরে আছে ৭১, নিচে আছে ৪৪। আমরা প্রথমেই একক স্থানে দেখি কি আছে। একক স্থানে আছে ১, এখানে আছে ৪। ১ থেকে ৪ বিয়োগ করা যায় না। তাহলে আমরা দশক স্থান থেকে ১০ নিয়ে নিব। এখানে আমরা যদি ১০ লিখে দেই তাহলে কত হবে? ১১ হবে। আর এখানে কত হবে? ৬ হবে। তাহলে ১১ থেকে কিন্তু আমরা ৪ বিয়োগ করতে পারবো। ১১ থেকে ৪ বিয়োগ করলে কত হয়? ৭ হয়। এখন আমরা এখানে ৭ লিখে দিলাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। যেহেতু উপরে আছে ৬, নিচে আছে ৪। ৬ থেকে ৪ বাদ দিলে কত থাকবে? ২ থাকবে। বিয়োগফল কত হলো? ২৭ হলো। তাহলে ৭১ থেকে ৪৪ বিয়োগ করলে বিয়োগফল হয় ২৭। এরপর তোমরা ৩ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ৭৫ বিয়োগ ৪৭। ৭৫ এর একক স্থানে আছে ৫ আর ৪৭ এর একক স্থানে আছে ৭। ৫ যেহেতু ৭ থেকে ছোট সংখ্যা, সেজন্য বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে? দশক স্থান থেকে একটি ১০ নিয়ে নিতে হবে। আমরা এখানে দশক স্থান থেকে একটি ১০ নিয়ে নিলাম। তাহলে কত হলো? ১৫ হলো। আর দশক স্থানে একটি ১০ নিয়ে নেওয়ার কারণে কত হলো? ৭ থেকে ৬ হয়ে যাবে। তাহলে আমরা এখানে ১৫ থেকে ৭ বিয়োগ করতে পারি। ১৫ থেকে ৭ বিয়োগ করলে কত হয়? ৮ হয়। আমরা ৮ লিখে দিলাম। এরপর দশক স্থানে যেহেতু উপরে ৬ আছে, ৬ থেকে ৪ বিয়োগ করে নিব। ৬ থেকে ৪ বাদ দিলে কত থাকবে? বিয়োগ করলে ২ থাকবে। আমরা এখানে ২ লিখে দিলাম। তাহলে বিয়োগফল কত হলো? ২৮ হলো। ৭৫ থেকে ৪৭ বিয়োগ করলে ২৮ হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ৬০ বিয়োগ ৫৩। ৬০ থেকে ৫৩ বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে দেখি কি আছে। উপরে আছে ০, নিচে আছে ৩। ০ থেকে ৩ বিয়োগ করা যায় না। তাহলে আমরা দশক স্থান থেকে একটি ১০ শূন্যকে দিয়ে দেব। তাহলে কত হবে? ১০ হবে। ১০ থেকে আমরা ৩ বিয়োগ করতে পারি। ১০ থেকে ৩ বিয়োগ করলে কত হয়? ৭ হয়। আমরা এখানে ৭ লিখে দিলাম। দশক স্থানে যেহেতু ৬টি ১০ থেকে একটি ১০ দিয়ে দিয়েছি, কত রইল? ৫ রইল। ৫ থেকে যদি আমরা ৫ বিয়োগ করি তাহলে কত হয়? ০ হয়। কিছুই হয় না। ০ যদি আমরা ৭ এর আগে বসাই তাহলে কিন্তু ৭ এর মানের কোনো পরিবর্তন হবে না। সেজন্য ০ বসানোর কোনো প্রয়োজন নেই। এরপর তোমরা ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ৭০ বিয়োগ ২২। ৭০ থেকে ২২ বিয়োগ করতে হবে। আমরা একক স্থানে কি আছে প্রথমেই লক্ষ্য করে নেই। এখানে আছে ০ আর এখানে আছে ২। ০ থেকে ২ বিয়োগ করা যায় না। তাহলে আমরা দশক স্থান থেকে একটি ১০ এখানে নিয়ে নিব। তাহলে কত হবে? ১০ হবে। ১০ থেকে ২ বিয়োগ করতে পারবো। ১০ থেকে ২ বিয়োগ করলে কত হয়? ৮ হয়। আমরা এখানে ৮ লিখে দিলাম। তাহলে এখানে দশক স্থানে কত রইল? ৭ দশক থেকে
একটি 10 আমরা একক স্থানে দিয়ে দিয়েছি। তাহলে এখানে কত রইল? 6 রইল। 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 4 হবে। আমরা এখানে 4 লিখে দিলাম। তাহলে বিয়োগফল কত হলো? 48 হলো। 70 থেকে 22 বিয়োগ করলে 48 হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা আরেকটি অনুশীলন দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে বিয়োগ করি। এখানে পাশাপাশি কিছু বিয়োগ অঙ্ক দেওয়া আছে। এই বিয়োগ অঙ্কগুলো আমরা সমাধান করে নিব। 1 নম্বরে আছে 32 বিয়োগ 15। 32 থেকে 15 বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে কি আছে লক্ষ্য করি। এখানে আছে 2, এখানে আছে 5। 2 থেকে 5 বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে? দশক স্থান থেকে একটি 10 এখানে নিয়ে নিব। তাহলে কত হয়? 2 এর সাথে 10 যোগ করলে 12 হবে। 12 থেকে আমরা 5 বিয়োগ করতে পারবো। আর এখানে দশক স্থানে 3 এর পরিবর্তে কিন্তু 2 হয়ে যাবে। এটা লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা এখানে 12 থেকে 5 বিয়োগ করলে কত পাবো? 12 থেকে 5 বিয়োগ করলে 7 পাবো। আমরা এখানে 7 লিখে দিলাম। এরপর দশক স্থানে যেহেতু এখানে 2 আছে, 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1 হবে। আমরা এখানে 1 লিখে দিলাম। তাহলে বিয়োগফল কত হলো? 17 হলো। 32 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 17 হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 85 বিয়োগ 47। 85 থেকে 47 বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 5, এখানে আছে 7। 5 থেকে 7 বিয়োগ করা যায় না। তাহলে আমরা দশক স্থান থেকে একটি 10 এখানে নিয়ে নিব। তাহলে কত হবে? 15 হবে। আর এখানে দশক স্থানে 8 এর পরিবর্তে কত হবে? 7 হবে। একক স্থানে 15 থেকে আমরা 7 বিয়োগ করে নিব। 15 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 8 হয়। আমরা এখানে 8 লিখে দিলাম। এরপর দশক স্থানে লক্ষ্য করি। যেহেতু 8 এর জায়গায় 7 রয়ে গেছে, 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে? 3 হবে। আমরা এখানে 3 লিখে দিলাম। তাহলে বিয়োগফল কত হলো? 38 হলো। 85 থেকে 47 বিয়োগ করলে বিয়োগফল 38 হয়। এরপর তোমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে 64 বিয়োগ 27। 64 থেকে 27 বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 4, এখানে আছে 7। 4 থেকে 7 বিয়োগ করা যায় না। তাহলে আমরা দশক স্থান থেকে একটি 10 নিয়ে নিব। কত হবে? 14 হবে। 14 থেকে 7 বিয়োগ করা যায়। আর দশক স্থানে 6 এর পরিবর্তে কত হবে? 5 হয়ে যাবে। তাহলে আমরা একক স্থানের বিয়োগটি আগে করে নিচ্ছি। 14 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 7 হয়। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। এখানে যেহেতু 5 আছে, 5 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 3 হবে। আমরা এখানে 3 লিখে দিলাম। তাহলে বিয়োগফল কত হলো? 37 হলো। 64 থেকে 27 বিয়োগ করলে 37 হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা 4 নম্বর অঙ্কটি করে নিব। 4 নম্বরে আছে 92 বিয়োগ 23। 92 থেকে 23 বিয়োগ করতে হবে। প্রথমে আমরা একক স্থানে লক্ষ্য করি। এখানে আছে 2, এখানে আছে 3। 2 থেকে 3 বিয়োগ করা যায় না। তাহলে আমরা কি করব? দশক স্থান থেকে একটি 10 নিয়ে নিব। কত হবে? 12 হবে। 12 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 9 হয়। আমরা এখানে 9 লিখে দিলাম। এরপর আমরা দশক স্থানে লক্ষ্য করি। যেহেতু এখান থেকে একটি 10 দিয়ে দিয়েছি, তাহলে এখানে কত রইল? 9 এর জায়গায় 8 রইল। 8 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 6 হবে। এখানে আমরা 6 লিখে দিলাম। তাহলে 92 থেকে 23 বিয়োগ করলে কত হয়? 69 হয়। আশা করছি তোমরা পাশাপাশি অঙ্কগুলোর সমাধান বুঝতে পেরেছ। তোমরা এখানে একটি কাজ দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে 34 থেকে 7 কিভাবে বিয়োগ করা যায়। এখানে তোমরা ব্লগের ছবি দেখতে পাচ্ছ। দশক স্থানে আছে 10টি করে ব্লক নিয়ে 3 10 অর্থাৎ 30টি ব্লক দেওয়া আছে। আর এখানে একক স্থানে আছে 4টি একক অর্থাৎ 4টি ব্লক। যেহেতু এখানে 10টি করে 1 10, 2 10, 3 10 দেওয়া আছে। 3 10 এ কত হয়? 30 হয়। আর এখানে 4টি একক ব্লক আছে। তাহলে 3 10 আর 4 মিলে কত হবে? 34 হবে। 34 থেকে 7 কিভাবে বিয়োগ করতে হয় সংখ্যাগুলোকে এখানে সাজিয়ে দিয়েছে। উপরে আছে 34, নিচে আছে 7। একক স্থানে 34 এর একক স্থানে আছে 4 আর নিচে আছে 7। আর দশক স্থানে আছে 3। তাহলে আমরা একক স্থানে
4 থেকে 7 বিয়োগ করে নেই। 4 যেহেতু ছোট সংখ্যা, 4 থেকে 7 বিয়োগ করা যায় না। তাহলে কি করতে হবে? আমরা দশক স্থান থেকে একটি 10 এখানে নিয়ে নিব। তাহলে কত হবে? 14 হবে। 14 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 7 হয়। দশক স্থান থেকে যেহেতু একটি 10 আমরা দিয়ে দিয়েছি, তাহলে এখানে কত রইল? 2 রইল। আমরা এখানে 2 লিখে দিব। তাহলে বিয়োগফল কত হলো? 27 হলো। 34 থেকে 7 বিয়োগ করলে 27 হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে আরেকটি কাজ দেওয়া আছে। বলা হয়েছে 30 থেকে 6 কিভাবে বিয়োগ করা যায়। এখানে 10 এর ব্লক দেওয়া আছে। একটি 10, দুইটি 10, তিনটি 10। তিনটি 10 মিলে কত হয়? 30 হয়। আর এককের স্থানে কিছুই নেই। যেহেতু এখানে 30 সংখ্যাটি দেওয়া আছে। 30 থেকে 6 বিয়োগ করতে হবে। এখানে তোমরা লক্ষ্য করো, সংখ্যাগুলোকে এখানে লিখে দেওয়া আছে। 30, 6। 30 এর একক স্থান আছে 0 আর 6 এর একক স্থান আছে 6। তাহলে 0 থেকে 6 বিয়োগ করা যায় না। আমরা দশক স্থান থেকে একটি 10 এখানে নিয়ে নিব। তাহলে কত হবে? 10 হবে। 10 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 4 হয়। দশক স্থান থেকে যেহেতু একটি 10 আমরা দিয়ে দিয়েছি, তাহলে এখানে কয়টি 10 রয়ে গেছে? 2টি 10 রয়ে গেছে। আমরা এখানে 2 লিখে দিব। তাহলে বিয়োগফল কত হলো? 24 হলো। 30 থেকে 6 বিয়োগ করলে 24 হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।